ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ভস্মীভূত গোটা দোকান। ঘটনাস্থলে দমকল ও পুলিশ। কিভাবে লাগলো তো বলতে পারবো না, আমরা এসে দেখি দাদা জ্বলছে, এটাই কিভাবে লাগলো এটা আমরা কি করে বলবো। এখানে দাহ্য পদার্থ ছিল, কিভাবে লেগেছে কি করে বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, দুটো প্রায় 2 ঘন্টা এখন নিয়ন্ত্রণ আছে। আর আপনারা কি তদন্ত করবেন? তদন্ত অফিসার আছে আমাদের, তারা দেখবে। হ্যাঁ, তদন্ত সম্পর্কে এটা বলা মুশকিল আছে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার আন্ধির মাঠ সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাত অর্থাৎ রাত্রি 1:05 নাগাদ একটি ভাঙড়ির দোকানে অগ্নিকাণ্ড ঘটে। হাড়োয়া থানার পাশাপাশি দেগঙ্গা ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক এবং পুলিশ আধিকারিকেরা। পুলিশের সক্রিয় ভূমিকায় দমকলের 2টি ইঞ্জিন দীর্ঘ 2 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা যায়, সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা দোকানের মধ্যে এবং পুড়ে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। দোকান মালিক বিশ্বনাথ বিশ্বাস জানাচ্ছেন, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখন কি করবেন তিনি বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে ব্যবসায়ী রহিম মল্লিকের মাথায় হাত, তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। স্থানীয় বাসিন্দা শ্যামল বিশ্বাস অর্থাৎ প্রত্যক্ষদর্শী জানান, দমকল এবং পুলিশের সক্রিয় ভূমিকা না থাকলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও ঘটতে পারত। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, শর্ট সার্কিটের জন্যই এই আগুন লেগেছে। অন্যদিকে দমকল আধিকারিকেরা জানাচ্ছেন, এটি তদন্তের বিষয়, তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদ্ঘাটিত হবে। দমকল এবং হাড়োয়া থানার পুলিশ আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। এই আগুনকে ইচ্ছাকৃত লাগিয়েছে কিনা বা অন্যভাবে এটা লাগলো কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। আগুনটা লাগলো রাত 1টা নাগাদ, কিভাবে লাগলো পার্টিকুলার সেই ঘটনাটা আমরা কেউ বলতে পারবো না। আমাদের পাশের বাড়ি কোনো এক বৌমা খবর দিয়েছে, দাদা আপনারা উঠে যান, তাড়াতাড়ি আগুন লেগে গেছে। আমাদের বাড়ির সামনে, আমার যে দাদার বাড়ি, সেই দাদার বাড়ির সামনে একটা ভাঙাচোরার দোকান ভাড়া দেওয়া আছে। সেই ভাঙাচোরার দোকানের প্লাস্টিক বর্জ্য জিনিস প্রচুর রকম আছে। কিভাবে শর্ট সার্কিট হলো, কি কেউ ইচ্ছা করে করলো রাস্তার সামনে, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ভয়াবহ আগুন লেগেছে। 1:05 নাগাদ আমরা ঝটপট করে উঠে, রাত্রে 1টা নাগাদ। তারপরে আমরা থানায় ফোন করলাম, থানায় স্যার পাশেই সিআই অফিস, ওনারা ফায়ার ব্রিগেডকে ফোন করলো। 1:40 মিনিটের মধ্যে ওরা চলে আসলো। এখন মোটামুটি আগুন আইতে আছে। আমার দাদা খেটে খায়, মুরগির দোকান আছে নিত্য বাজারে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি তো দোকান প্রচুর হয়েছে, বাড়ির পুড়ে গিয়েছে, বাড়ির পিছন সাইডটাও কিছুটা জ্বলে গিয়েছে।